আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সহজ ভাষা এজেন্সির পক্ষ থেকে আমি মৌমিতা। তো চলে আসলাম আবারও একটি টি-শার্ট ডিজাইন টিউটোরিয়াল নিয়ে। তো ডিজাইনটি হলো জিম স্পেশাল। তো চলুন কথা না বাড়িয়ে ডিজাইনটি শুরু করি। তো ডিজাইনটি করার জন্য মূলত আমার কিছু এলিমেন্টস লাগবে, যেগুলো হবে জিম রিলেটেড। তো এগুলো আমি গুগল থেকে নিয়ে এসেছি। আপনি যদি গুগলে জিম ভেক্টর লিখে সার্চ করেন, অনেকগুলো ভেক্টর পাবেন। আপনি চাইলে ফ্রি পিক থেকে ডাউনলোড করে নিতে পারেন, আবার আপনি চাইলে একটা ছবি থেকে ভেক্টর বানিয়ে নিতে পারেন। তো আমি আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে একটি ছবি থেকে ভেক্টর বানাতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে ডিজাইনটি শুরু করি। প্রথমেই আমার এই ভেক্টরটিকে একটু রিসাইজ করে মাঝখানে নিয়ে আসতে হবে। তো আনলাম। এরপর আমি দুটো টেক্সট ইউজ করেছি। টেক্সট দুটি হলো নো পেইন নো গেইন। আমি এই লেখাটির ক্ষেত্রে যে ফন্ট ইউজ করেছি সেটা হলো সিউড্যাট পোড্রিডা। তো আমি এই ফন্ট ইউজ করে এই ডিজাইনটি মূলত করব। তো চলুন ডিজাইনটি করা যাক। তো আমি নো পেইন এবং নো গেইন লেখা দুটিকে একটু ছোট করে নিব। তো আমার ছোট করা শেষ। আমি এখন চাইলে এখানে বসিয়ে দিয়ে দেখতে পারি যে এটি ঠিকঠাক বসছে কিনা, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার আর একটু ছোট করা দরকার। তো আমার ছোট করা শেষ এবং আমি এবার লেখা দুটিকে এক্সপান্ড করে নিব। হয়ে গেল আমার এক্সপান্ড করা। তো আমি এখন এই ডিজাইন দুটিকে জাস্ট একটু সেম দূরত্বে রাখতে চাচ্ছি। তো আপনি কিভাবে বুঝবেন যে আমি সেম দূরত্বে রাখতে পারছি কিনা? আমি তার জন্য আমাকে একটু জুম করতে হবে, এবং জুম করার পর আমি এখানে এই ডিজাইনটি একটু মিডিল অ্যালাইনমেন্টে আনবো। মিডিল অ্যালাইনমেন্টে আনার পর আমি এটাকে একটু মাপ দিব। তো আমার এখান থেকে যতটুকু দূরত্ব আমি নিচেও ঠিক সেম দূরত্ব রাখবো। এটা কিন্তু একটা সিক্রেট, অনেকে এই বিষয়টাতে ভুল করেন। তো স্পেসটা মেইনটেইন করা ডিজাইনের একটি অংশ। তো হয়ে গেল আমার ডিজাইনটি করা। প্রায় হাফ ডিজাইন আমার এখানেই শেষ। তো আমাকে আর একটি কাজ করতে হবে, সেটা হলো আমার এখান থেকে দুটি হাত দিতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে দিয়ে দেই। তো তার জন্য আমাকে এই ডিজাইনটিকে একটু ছোট করতে হবে। ছোট করার পর এটাকে আমি গ্রুপ করে দিচ্ছি এবং এটাকে মিডিলে আনছি। মিডিলে আনার পর আমাকে এই হাতটাকে এখানে দিতে হবে। তো এটাকে আমি আর একটু ছোট করব। ছোট করার পর আমাকে এখানে দিতে হবে। এবং শুধু এটাই না, আমি এর বিপরীতে আরও একটি হাত দিব। সেটা হলো আপনি যখন এই ছবিটিকে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, তখন ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে যাবেন এবং রিফ্লেক্টে যাওয়ার পর দেখবেন এটি বিপরীতে রিফ্লেক্ট হয়ে গেছে। তো আপনি এখানে কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পর দেখতে পাবেন আপনি উল্টো যে শেপটা চেয়েছিলেন সেটা এসে গেছে, এবং আপনি সেটাকে শিফট বাটন চেপে ক্লিক করে নিয়ে যাবেন। তো হয়ে গেল আমার হাফ ডিজাইন। এবার এইগুলোকে ধরে আমি গ্রুপ করব। তো আমার টেক্সটের ডিজাইনটি কিন্তু শেষ। এবার পালা হলো এই সার্কেলটার। তো এই সার্কেলটাকে মূলত বলে হাফ টোন। তো এটাকে হাফ টোন প্যাটার্নে তৈরি করা। তো আপনি যদি গুগলে গিয়ে হাফ টোন প্যাটার্ন লিখে সার্চ করেন, আপনি অনেকগুলো হাফ টোন প্যাটার্ন পাবেন। আপনি চাইলে ফ্রি পিক থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো আমি গুগল থেকে একটা ছবিকে কপি করে নিয়ে দেখাচ্ছি আমি কিভাবে এই সার্কেলটিকে এইভাবে রূপান্তরিত করলাম। তো আমি যখন এটাকে পেস্ট করব, দেখতে পাবেন এটা একটা ছবি হিসেবে চলে এসেছে। তো এটাকে আমি ইমেজ ট্রেস থেকে স্কেচেস আর্ট করলে দেখতে পাবেন এটার সাদা যে ব্যাকগ্রাউন্ডটি ছিল সেটি রিমুভ হয়ে গেছে, এবং এখন এটাকে এক্সপান্ড করব। এক্সপান্ড করার পর আমি এটাকে হোয়াইট কালার দিচ্ছি। কালারটি হোয়াইট করে দেওয়ার পর আমি এফেক্টে যাব এবং এফেক্ট থেকে ব্লার অপশনে যাব। ব্লার করে দিব আমি 10 পিক্সেল। তো শেষ আমার সার্কেলটি তৈরি করা। তো ঠিক এভাবেই আমি এখন এই সার্কেলটিকে এর মিডল পয়েন্টে নিয়ে আসব। তার জন্য আমাকে একটু জুম করে কাজটা করতে হবে।
এবং এটাকে আমি একটু সামনে এনে দিব। এনে দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি এখানে যে কিছু কিছু হাফ টোনের প্যাটার্নগুলো আমার ডিজাইনের ভিতরে চলে গিয়েছে। তো আমি এগুলোকে রিমুভ করে দিব। তার জন্য আমাকে এই সার্কেলটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলের সাহায্য নিতে হবে। শিফট এম হলো এর শর্টকাট কি। তো আমি এবার জুম করে যে ডিজাইনগুলোর ভিতর আমার প্যাটার্নগুলো ঢুকে গিয়েছে ওগুলোকে কেটে দিব। তো তার জন্য আমাকে অল্টার প্রেস করে কাটতে হবে। এই কাজগুলো খুবই নিখুঁতভাবে করতে হবে। তো আমি ডিজাইনগুলোকে কেটে দিচ্ছি। এক্ষেত্রেও সেম, আমি ডিজাইনগুলোকে কাটতে থাকবো। তো আমার ডিজাইনগুলি কাটা শেষ। তো হয়ে গেল আমার ডিজাইনটি। খুব সহজেই কিন্তু অল্প সময়ের ভিতর আমি ডিজাইনটি তৈরি করে ফেললাম। তো এটাকে আমি যখন মক আপ করবো তখন দেখবেন যে কতই না অসাধারণ দেখা যাচ্ছে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।